পোস্ট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ব্লগারে সবচাইতে বেশি যে সমস্যাটি এখন দেখা দিচ্ছে সেটি হচ্ছে আপনার রিডাইরেক্ট এরর। আপনার পোস্টটি গুগলে ইন্ডেক্স হওয়ার ক্ষেত্রে এই সমস্যাটি সবচাইতে বেশি দেখা দিচ্ছে ব্লগারে। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি ব্লগার A to Z চ্যানেলের অন্যান্য ভিডিও না দেখে থাকেন, অন্যান্য বলতে এখানে আপনার যেই প্রয়োজনীয় যেই ভিডিওগুলি সেগুলি আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে। আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, টপিকে ফিরে আসি। এখানে দেখুন এই পোস্টটা করা হয়েছে আজকের, এটা হচ্ছে গতকালকের পোস্ট। তো আমরা যদি গতকালকের এই পোস্টটাকে আবার আমরা যদি এই ইনস্পেক্টে গিয়ে দেখি, আমরা যদি এখানে দেখি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইউআরএলটা কিন্তু ইন্ডেক্স অবস্থায় রয়েছে এবং ওই যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু নেই। আবার এটাকে যদি আমরা আসলে আপনার ম্যানুয়ালি ভাবে দেখতে চাই, সেক্ষেত্রে সাইট ক্লোন, তারপর আপনার যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি দিয়ে তারপর আপনি সার্চ বাটনে আপনি যখনই ক্লিক করবেন আপনি দেখতে পাবেন যে গুগলে কিন্তু আপনার দেখাবে, যদি ইন্ডেক্স থাকে দেখাবে, না থাকলেও সেটিও আপনার এরকম দেখাবে, তবে সেক্ষেত্রে আর কিছুই দেখাবে না। কিন্তু যেহেতু এটি ইন্ডেক্স অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু ইন্ডেক্স দেখাচ্ছে। তো এখানে আমরা যদি দেখি, একটু ভালোভাবে লক্ষ্য করি, সেক্ষেত্রে হচ্ছে যদি এটা হচ্ছে মোবাইল ভার্সন, তো আমরা যদি এটাকে মোবাইল ভার্সন বাদ দিয়েও দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমার ইন্ডেক্স অবস্থায় রয়েছে। অপরদিকে যদি আমরা আজকের এই পোস্টটি যদি আমরা দেখি, এখান থেকে কপি করে নিলাম। তো এখান থেকে কপি করে নিয়ে আমি যদি এখান থেকে ইন্টার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে লেখা দেখাবে যে ইউআরএল ইজ নট অন গুগল, এবং সমস্যা যেটি দেখাচ্ছে এখানে যে আপনার রিডাইরেক্ট এরর এবং সাইড ম্যাপও কিন্তু এখন পর্যন্ত টেম্পোরারি প্রসেসিং এরর। যাই হোক, কিন্তু মূল যে সমস্যা এটা কিন্তু কোরাল হয়েছে আজকে, এখানে লাস্ট কোরাল, এখানে দেখুন আগস্টের 30 তারিখ, কিন্তু সমস্যা হচ্ছে রিডাইরেক্ট এরর। আর এই রিডাইরেক্ট এরর সমস্যাটি সমাধান আপনাকে করতে হবে ম্যানুয়াল ভাবে। অর্থাৎ আপনি আজকে যে পোস্টটি করেছেন, তো সেই পোস্টটার লিঙ্ক আপনি যথারীতি কপি করবেন, কিন্তু কপি করার পর কথা হচ্ছে এখানে আপনি যখন পেস্ট করবেন, এইভাবে পেস্ট করার পরে এখানে আপনি যে কাজটা করবেন, আপনি প্রশ্নবোধক চিহ্ন দেবেন, এরপর আপনি এম দিবেন, এরপর ইকুয়াল টু অন দিবেন। অর্থাৎ আপনার মোবাইল যে ভার্সনটি রয়েছে সেই মোবাইল ভার্সনটি কি করবেন, মোবাইল ভার্সনটি আগে আপনি ইন্ডেক্স করাবেন। এইটা হচ্ছে বিষয়, এই কাজটা আগে করতে হবে। যদিও এখানে অলরেডি কিন্তু এটা ইন্ডেক্স হয়ে গেছে গুগলে, কিন্তু তারপর আপনাদেরটা যেই সমস্যাটা দেখাবে আর কি, তো সেটা কিন্তু আসলে এখানে ইন্ডেক্স দেখাবে না। তো আপনি এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল এইটাতে ক্লিক করবেন। তো এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মাঝে একটু সময় নেয়। তো যাই হোক, এখানে এখন পর্যন্ত সময় নিচ্ছে, দেখা যাক। এরকম আসবে, আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এই ইউআরএলটা ইন্ডেক্স হওয়ার জন্য রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য দিয়ে দেবেন। এরপর এখান থেকে গুগল ইন্ডেক্স এইটাতে এসেও আপনি যে কাজটা করবেন, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে আপনি ক্লিক করে দিবেন। এই কাজটা হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সাইড ম্যাপে আপনি চলে যাবেন। সাইড ম্যাপে যাওয়ার পর আপনার যে সাইড ম্যাপটি রয়েছে সেটি আপনি যথারীতি আপনি কি করবেন, এখান থেকে রিমুভ করে দিবেন। এই 3 ডট অপশন থেকে এখান থেকে রিমুভ সাইড ম্যাপ, এখানে ক্লিক করে সাইড ম্যাপটাকে রিমুভ করে দিবেন। দেওয়ার পর পুনরায় এখানে আপনি সাইড ম্যাপে এখানে পেস্ট করে দিবেন আপনার যে সাইড ম্যাপটি। তো সাইড ম্যাপটা টোটাল কথা হচ্ছে যে আপডেট করে দিবেন। এখানে আপডেট হয়ে গেছে। এখন যে কাজটি সেটি হচ্ছে যে আপনার এখানে কিন্তু আমরা মোবাইল ভার্সনটি আগে আপনার ইন্ডেক্স করিয়েছি, অর্থাৎ ইন্ডেক্সিং করিয়েছি বলতে এখানে রিকোয়েস্ট করেছি। তো আপনি এরপরের বার যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনার যে পোস্ট, সেই পোস্টটার আপনার লিঙ্কটা কপি করবেন সরাসরি। এটা মোবাইল ভার্সন না, এটা শুধু হবে আপনার মোবাইল ভার্সন ব্যতীত। তো এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পুনরায় আবার যে কাজটা করবেন, টেস্ট লাইভ ইউআরএল, এইটাতে আপনারা যাবেন। পুনরায় আবারও আর কি আপনাকে এইটা ম্যানুয়ালি ভাবে আবারও সাবমিট করতে হবে। এখানে একটু সময় নিচ্ছে। এরপর এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটাতে আপনারা ক্লিক করে দিবেন। যথারীতি পূর্বের ন্যায় এখান থেকে গুগল ইন্ডেক্স, এখান থেকেও রিকোয়েস্ট ইন্ডেক্সিং, যদিও আজকের এটা লিমিট আসলে বেশি হয়ে গেছে। তো এভাবে কাজটা করার পর আপনি 20 থেকে 30 মিনিট পর দেখবেন যে আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে। আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি মোবাইল ভার্সনে ইন্ডেক্স হয়ে গেছে। তো এখন হয়তো ডেস্কটপ ভার্সনটা আমরা যদি দেখি, ডেস্কটপ ভার্সনটায় কিন্তু দেখা যাবে যে আমাদের এইটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি, ঠিক আছে। কিন্তু এখানে যে রিডাইরেক্ট এরর যেটি ছিল আসলে সেটি কিন্তু এখন আর নেই। অর্থাৎ আমি ওই ভিডিওটা একটু রেকর্ডটা কিন্তু আপনার থামিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই।
ঠিক আছে, এখন কিন্তু এই যে দেখুন এখানে এটা কিন্তু সাকসেসফুলি ভাবে এটা কিন্তু নিয়েছে। ঠিক আছে, তো এরপর আপনার এটা হয়তো ইন্ডেক্স হতে আরো কিছু সময় লাগবে। যাই হোক, এটা আপনার ইন্ডেক্স হয়ে যাবে এবং আপনার যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু থাকবে না। ঠিক আছে, আপনি আমার এই ভিডিওর পিছনে গিয়ে দেখবেন, একেবারে শুরুর দিকে আপনি দেখবেন যে এখানে রিডাইরেক্ট এরর সমস্যাটি ছিল এই ইউআরএলটাতে। এখন কিন্তু সেই সমস্যাটি নেই এখানে। এখন আছে আবার যে আপনার এটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডেক্স করে নাই এইরকম লেখা আসতেছে, অন্য কিছু কিন্তু নেই এখানে, কিন্তু সেই সমস্যাটি কিন্তু এখন নেই। অর্থাৎ আপনার যে সমস্যা, আপনার এই রিডাইরেক্ট সমস্যা মানে আপনার পোস্টের, সেটিও কিন্তু এইভাবে যদি আপনি যখন কাজ করবেন সেটি কিন্তু থাকবে না। অর্থাৎ আপনাকে কিন্তু আমি লাইভেই দেখালাম বিষয়টা। তো আশা করি এইভাবে আপনি কাজ করলে আপনার এই ব্লগারের ইন্ডেক্স জনিত যে সমস্যা মানে রিডাইরেক্ট জনিত, এটি খুব সহজেই সমাধান হয়ে যাবে। আপনাকে দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখার আসলে প্রয়োজন হবে না বলে আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটিও লিখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।